মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। অনেক ভালো হয় আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে, বাবুন আর বুবুন যাবে কলেজটা। আর এই যে ঘি ভাত হলে নাকি মায়ের হাতের স্বাদ আলাদা হয়, তাই জন্য দুজনে ভাতই মেখে দিতে হবে। চলো ভাতটা মেখে ওদের খেতে দিয়ে ওদের মানে ছাড়ি, তারপরে সারাদিন সংসারে মোটামুটি কাজ হয়েই গেছে, হালকা পাতলা ঘরটা মোচা হয়ে গেছে। আর ওইদিকে একটু মিস্ত্রি কাজ করছে বলে ওদিকে একটু খাটান খাটান শব্দ হচ্ছে, বুঝতেই পারছো। ওদিকটা পরে মুছবো। তা চলো আবার পরে দেখা সবই হয়ে গেছে, পুজো করবো। আর ছেলেরা তো খেয়ে বেরিয়েই গেছে, কোনো সেরকমভাবে কাজ নেই। কালকে রাতে বৃষ্টি হলো, আজকে আবার দেখো জ্বালানি রোদ উঠেছে আর সেই রকম লেভেলের গরম। আর আজকে আমার বাড়িতে একজন আসার কথা, মানে আসবে বলেছে, কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না। যাই হোক, ছেলেরা নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, তার সঙ্গেই আজকে দিনটা কাটাবো। জানি না কতক্ষণ থাকবে বা কিছু ব্যাপার, কিছুই জানি না। সে আসবে বললো, আমি বললাম হ্যাঁ এসো। তা সমস্ত কাজ কমপ্লিট তো হয়েই গেছে, চান টান করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। দেখা যাক, আজকে আবার ফলোইনি অমাবস্যা পড়বে। মানে আমি ভাবছিলাম সকালের দিকে পড়বে, কিন্তু তারপরে দেখলাম না, সন্ধ্যের দিকে পড়বে। তাই যাই হোক, একজন আসবে যখন, তাকে তোমাদের সামনে আনতে পারবো না, সে ক্যামেরার সামনে আসবে না, আগে থেকেই বলে দিবে। তা তার সঙ্গে কিছুটা সময় কাটাবো। জানি অনেকের কৌতূহল হবে, ইচ্ছা হবে জানার, কিন্তু সবসময় সবাই তো ক্যামেরাটা পছন্দ করে না। না, এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে, বলতে পারো নেশা হয়ে গেছে। যদিও কিছু মানে সেরকম লাভ হয় না, কিন্তু ভালো লাগে ক্যামেরা মানে অন না করলে মনে হয় কিছু যেন একটা সারাদিন করিনি, কিছু যেন একবার সারাদিন করিনি, এরকম একটা ভাব হয়। তো চলো এখন ঠাকুরকে জল দেব, তারপর দেখি আর কি কি করা যায়। সেরকম কাজও নেই আজকে। আজকে আবার রাতে একটা কালী পুজো বাড়ি নেমন্তন্ন আছে সকলের। আমি হয়তো যাব না, বাবন বুবুন ওর বাবা যাবে। চলো ঠাকুর পুজোটা করে আসি। এই যে আমার গেস্ট এসছে, কিন্তু সে তো ক্যামেরার সামনে আসবে না। তাও একবার জিজ্ঞেস করি, যদি আসে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে কিছু খেতে চাইছে না, মিষ্টি দিলাম, মিষ্টি খাবে না, এই জন্য একটুখানি ফল দিচ্ছি, দেখি ফলটা খায় কিনা। চলো আসছি পরে। এই যে এগোতে এসছিলাম, চলে গেল আমার গেস্ট। প্রচুর রোদ্দুর, আমি আর দাঁড়াতে পারছি না, আমি চলে যাই। এগিয়ে দিয়ে এলাম, কি গরম, কি রোদ্দুর, বাপরে বাপ। চলো 4টে তো বেজেই গেল। বাবন বুবনে আসতে বললে একটু দেরি হবে, ভাবলাম ওরা এলে চা খাবো। আর আমার যে অতিথি, ওকে চা করে দিয়েছি, ভাত খাইনি, লুচি করে দিয়েছিলাম, আলুর দম আর সুজি করা ছিল আগের দিনের। এই সব কিছু দিয়ে অতিথি আপ্যায়ন করলাম। চলো দেখি, এখন যদি বর চা খায়, চা করে দেবো, দুজনে চা খাবো। আর না হলে সেই বিকালে খাবো। আর বিকালে তো বললাম, মানে রাতে কালী পুজোর নেমন্তন্ন বাড়ি আছে, আমি হয়তো যাবো না, ইচ্ছা নেই অতটা যাওয়ার। কালীবাড়ি পুজো দিতে যাবো আজকে সন্ধেবেলা। আর বাবন বুবুন ওর বাবা যাবে নিমন্ত্রণ বাড়ি। এই যে অনেক সকাল সকাল খাওয়া হয়েছে, ওই জন্য আমার পরে একটু খিদে পেয়ে গেছে। ময়দা মাখা ছিল বলে দুটো লুচি ভেজে দিলাম। লুচি আর চা খেতে খুব ভালোবাসি আমরা সকলেই। একটু মিষ্টি মিষ্টি চা, মানে বাতাসা দিয়ে চা বানালাম আর লুচি। চলো ঝপঝপ বানিয়ে নিই, এদিকে আমার চাও ফুটে গেছে। মিষ্টি মিষ্টি চা আর ফুলকো ফুলকো লুচি। আজকে ময়দা মাখাটা খুব পাতলা হয়ে গেছে, কিন্তু অসুবিধা হচ্ছে না, একটু বেশি তেল দিয়ে ভাজতে হচ্ছে, অসুবিধা হচ্ছে না। চল চটপট ভেজে নিয়ে আসছি, খেতে দিই। এখন আসবো না, পরে আসবো। রেডি হয়ে গেছি, শাড়ি পরলাম। আর শাড়ি অনেক বেছে 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 এইটা পরলাম। কেন বলতো, অনেক শাড়ি হয় কি বলতো, নেমন্তন্ন বাড়ি গেছি, পুজো বাড়ি গেছি, সেগুলো খাওয়া মানে কিছু খেয়েছি খাওয়া শাড়ি, কিন্তু এইটা একদম মানে পুজোই দিয়েছি একবার বা দুবার পরেছি। তা ভাবলাম এটাই পরি। তা চলো তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসে। আর প্রচুর ভিড় হবে আজকে মন্দিরে, 7টা 15 মনে অমাবস্যা পড়ছে,
আর কালকে সন্ধেবেলা ছাড়বে। প্রচন্ড গরম বাবা। চলো যদি আসি। মন্দিরে আজকে প্রচুর ভিড় ছিল। যাই হোক, মায়ের দর্শন করলাম, মাকে পুজো দিলাম। তারপরে তো তোমরা সকলেই জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স, আমার বাজার করা খুব নেশা, অল্প একটু বাজার করে নিলাম। তারপরে চলে এলাম কালী পুজো বাড়িতে। অতটা ইচ্ছা ছিল না এবারে কালী পুজো বাড়িতে আসার, কিন্তু মায়ের ইচ্ছার ওপর তো সব কিছুই চলে না, তাই চলে এলাম। আর আমাকে ছাড়া বুবুন আসবে না, এটাও একটা কারণ। আর এসেই যেটা দেখলাম, মন্দিরটা এত সুন্দর বানিয়েছে, মানে বাড়ির মধ্যেই মন্দিরটা, রাধাকৃষ্ণের মন্দির। তারপর খাওয়া-দাওয়া করলাম, করে বাড়ি চলে এলাম। প্রচণ্ড গরম ছিল। তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।